দুই কানে দুইটা দিয়ে তারপরে কি সুন্দর স্টুডেন্টদের মনে তো ভুল হয়ে গেছে, কারণ স্টুডেন্টরা তো আন্দোলন করছে নিরাপদ সড়ক। এইরকম কি আন্দোলনের মধ্যে ছিল যে হেডফোন লাগায় রাস্তা দিয়ে পার যাবে? এবং সবাই একটা কথা আমাকে ইদানিং জিজ্ঞাসা করছে, এত ছাত্র মারা যায় কেন? এবার উচ্চ ছাত্র কেন মারা যায়? আমার ভুলের কারণে। তো তাইলে এটার করবো কবে? বাচ্চারা নিয়ে এরকম গাড়ি ঘোড়া চলতেছে, এরকম আপনাদের জন্য ব্যবস্থা থাকার পরও আপনারা এই কাজগুলি কেন করতেছেন? আপনার এটা আছে তো, আপনার যান নাই তাকে পাঠাবেন। কারণ হচ্ছে কি যে এই বাচ্চা দুইটার দায়িত্ব তো আপনি নিয়ে বেরিয়েছেন, তো এর মরে গেলে তাহলে কি হইল? তখন কি আপনার পা ঠিক হবে? আমার কাছে কথা হইলো যেটা করলেন এটাতে তো দুর্ঘটনা ঘটে নাকি? তাহলে কেন করলেন? পা যদি হয় কষ্ট করবেন, এদেরকে বাঁচাইতে তো হবে। পুলিশ ধরতেছে তাহলে কেন দৌড়াইলেন কেন? রাস্তা তো দৌড়ানোর জায়গা, ফুটপাত দিয়ে দেন। ঘটনাটা কি? বাংলাদেশে আইন নাই না? বাংলাদেশ খুব খারাপ, এখানে ট্রাফিক নিয়ম মানে না, অমুক করে না, তমুক না, পুলিশ ভালো না, রাস্তা ভালো না, গাড়ি ড্রাইভার ভালো না। কে ভালো না কে এখন হবে? আর এরকম আমাদেরও ভুল হয়েছে এখানে না, সেটা কেন করলা তোমরা? আমরা যদি ঠিক না হই তাহলে এই একটা ড্রাইভার, অশিক্ষিত ড্রাইভার, সে কিভাবে শিখবে? সে কিভাবে এটা করবে বলো? আমাদের তো আগে হইতে হবে, এবং তোমরা তো আমাদের ভবিষ্যৎ, তোমরা তো এই দায়িত্ব নিতে হবে যে দেশটাকে সুন্দর করার জন্য, যাতে মানুষ এইরকম ভাবে না মারা যায়। যুদ্ধেও এত মানুষ মারা যায় না বাংলাদেশে, সড়ক দুর্ঘটনা যত মারা যায়, এবং এই তোমরা স্টুডেন্টরা সবচেয়ে বেশি মারা যাচ্ছে। যা এটা করো না, আমি উঠতে পারি না উপরে। এইটুকু যদি মানুষের একটা কথা তাহলে দেখবেন যে অনেক সুন্দর হয়ে গেছে, যে আমি যেটা করতে যেতেছি অন্যের কোনো অসুবিধা হচ্ছে না, যদি হয় তাহলে আমি এটা করবো, অন্যের কোনো ক্ষতি হচ্ছে কেন তাহলে আমি বেশি না আইন মানবেন। অবশ্যই আইন মানতে হবে। হ্যাঁ, কিন্তু আজকে কিন্তু এই যে একটা আমি এখানে আছি দেখেন কোনোটাই কিন্তু হচ্ছে না, এবং দেখেন কোনো যানজটও কিন্তু এই জায়গায় হচ্ছে না। তার মানে কি, সকলকে যদি নিয়মের মধ্যে আনা যায় তাহলে আমাদের এই যে যানজটের কারণে যে অর্থনৈতিক ক্ষতি হচ্ছে, আমাদের কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, সেটাও কিন্তু হবে না। কিন্তু কেউই নিয়ম মানতে চায় না। আর সবচেয়ে বড় জিনিসটি খালি অজুহাত দেয়, আমার পায়ে ব্যথা, তারপরে ওই পুলিশই করে নানান কিছু, মানে নিজের দোষ কেউ মানে কাঁধে নেয়, নিজের দায়িত্ব কেউ নেয় না, খালি অন্যের কথা বলে। তো এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসে। আরেকটা বিষয় আমরা দেখতে পাচ্ছি যে রাইড শেয়ারিং কোম্পানিগুলো রয়েছে, তারা আসলে নিম্নমানের হেলমেট ব্যবহার করছে, এটা নিয়ে আসলে কি বলবেন আপনি? এটা এখন আমাদের এই যে স্ট্যান্ডার্ড হেলমেটের জন্য আমরা দাবি করেছি, তো এটা একটা আইনের মধ্যে আসতে যাচ্ছে এখন স্ট্যান্ডার্ডে। তো এটা যখন পুরোপুরি আইনটার মধ্যে চলে আসবে তখন পুলিশ এটাকে বিরতি ব্যাপার, এটা দীর্ঘদিন করতে হবে, কারণ মানুষকে একটা অভ্যাসের মধ্যে আনতে হবে। মানুষ যেহেতু দীর্ঘ সময় ধরে আইন মানে না, নিয়ম মানে না, সেহেতু মানুষ, আর কিছু কিছু মানুষ আসতে তো জানেন যে এরা একটু উগ্র স্বভাবের হয়, উগ্র স্বভাবের যারা আছে তারা একটু মানে কথা কাটাকাটি করে, কিন্তু ম্যাক্সিমামই কিন্তু যেটা দেখলাম যে কথা শুনে স্টুডেন্টরাই সবচেয়ে বেশি এরকমভাবে মানে নিয়ম ছাড়া ফুটওভার ব্রিজ ব্যবহার না করে তারা কিন্তু রাস্তা পার হচ্ছে। তো এটা আমি মনে করবো স্কুল কর্তৃপক্ষ যদি আমাদের এই নিউজগুলো যদি দেখে, স্কুল কর্তৃপক্ষ এই দায়িত্ব নেওয়া উচিত, যে এবং দরকার হলে সেখানে নিরাপদ সড়ক চায়ের একটা কমিটি গঠন করা উচিত, যে যেরকম স্কাউট আছে, কচিকাচার মেলা আছে, এরকমভাবে এটা সারা বছরের জন্য মানে একটা গ্রুপ যদি সেখানে করা হয়, এবং সেখানে যদি সেইভাবে ট্রেনিং নেয় তারা, এবং নিয়ে তাদের অন্যান্য ছাত্রদেরকেও যদি এই ব্যাপারে অবহিত করে, তাহলে আমার মনে হয় যে এটা অনেকটা কাজটা সহজ হবে। স্কুল যেরকম আছে ঠিক তেমনিভাবে মাদ্রাসা বলেন, তারপরে আপনার যে কলেজ বলেন, সেই সমস্ত জায়গাগুলো, কারখানাগুলো যেগুলো, গার্মেন্টস ফ্যাক্টরি যেগুলো, সেখানেও কিন্তু একই কাজ করবে।